যে পানি এবং আপনার ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা। এতগুলো জিনিস চিন্তা করে সাধারণত কিডনি ডাক্তাররা আপনাকে রোজা রাখার অনুমতি দিবেন কিনা এটা ঠিক করে। আমরা জানি সাধারণত কিডনি কি কাজ করে। কিডনি শরীরের বর্জ্যটাকে শরীর থেকে বের করে দেয়, অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করে এবং শরীরের মধ্যে ইলেকট্রোলাইটস সোডিয়াম, পটাশিয়াম, তার সাথে সাথে শরীরের যে অ্যাসিড বেস ব্যালেন্স এগুলো সাধারণত কিডনি মেনটেন করে। কিন্তু কখনো কখনো আমরা যদি দেখি যে যাদের রোজা রাখা লাগছে এবং তাদের কিডনির কিছু সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিডনি সম্পূর্ণভাবে এই ধরনের কার্যকলাপ যেটা আছে কিডনি সেটা সম্পূর্ণ মেনটেন নাও করতে পারে। কিডনির যে কার্যক্ষমতা এটা কোন স্টেজে আছে তার উপরে সাধারণত এটা অনেকটাই নির্ভর করে। কারো কিডনি যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে রোজা সাধারণত কোনো প্রভাব ফেলে না। তবে এই বছর আমরা দেখতে পাচ্ছি রোজাটা সাধারণত একটু আগেই হচ্ছে। গ্রীষ্মকাল যেভাবে থাকার দরকার, গ্রীষ্মকালে যে ধরনের টেম্পারেচার থাকে তার থেকে আগেই রোজাটা আসছে। সুতরাং এই ক্ষেত্রে হয়তো কিছুটা রোগীর জন্য একটা সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারে। তারপরেও আপনার কিডনি নষ্ট যদি হয়ে যায়, সেই নষ্টের 5টা স্টেজ আছে। সবচেয়ে অ্যাডভান্সড স্টেজ হচ্ছে স্টেজ 5। তবে স্টেজ 5 এর রোগীগুলোর জন্য রোজা রাখা কতটা নিরাপদ হবে এইটা তার চিকিৎসক, যিনি তাকে চিকিৎসা দিচ্ছেন কিডনি ডাক্তার, উনি এটা সাধারণত বলবেন। তবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে যদি তাদের স্টেজ 1, 2, 3 থাকে সেক্ষেত্রে সাধারণত রোজা রাখতে খুব বেশি প্রবলেম নাও হতে পারে। তবে রোজা রাখার ক্ষেত্রে সাধারণত আরো কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার কিডনি রোগটা ডায়াবেটিস থেকে হচ্ছে কিনা, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এবং শরীরে অতিরিক্ত পানি আছে কিনা, বা আপনি এখন রোজা রাখতে চাচ্ছেন আপনার শরীরে যে পানি এবং আপনার ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা, এবং আপনার কিডনি আসলে কিভাবে প্রোগ্রেস করছে, খুব দ্রুত প্রোগ্রেস করছে কিনা, অর্থাৎ আপনার স্টেজ 1 থেকে স্টেজ 3 বা স্টেজ 4 খুব দ্রুত যাচ্ছে কিনা। এতগুলো জিনিস চিন্তা করে সাধারণত কিডনি ডাক্তাররা আপনাকে রোজা রাখার অনুমতি দিবেন কিনা এটা ঠিক করেন। তবে আপনি যদি রোজা রাখতে চান, সবার আগে আপনার মাথায় রাখতে হবে যে আপনার সুস্থতা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যেহেতু ধার্মিক, আপনি রোজা রাখতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন বা হাদিস আমাদের ক্ষেত্রে অসুস্থ রোগীর ক্ষেত্রে বেশ কিছু ছাড় তো দিয়ে রাখছে। যেমন আপনি সূরা বাকারার যদি 185 নম্বর আয়াতে দেখেন, সেখানে বলা হচ্ছে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য রোজা রাখাতে ছাড় আছে, এবং এটা নফল ইবাদতের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবেও এটা মেকআপ করা যেতে পারে। রোজা আপনার কিডনি নষ্ট হলে রোজা রাখা যাবে না, এটা সবসময় সত্য নয়। আবার আপনার কিডনির সমস্যা খুব খারাপ অবস্থায় আছে, আপনি জোর করে রোজা রাখবেন, সেটাও অ্যাকসেপ্টেবল না। এটা বিজ্ঞানও অ্যাকসেপ্ট করে না, ইসলামও এটাকে অ্যাকসেপ্ট করে না। কাজেই আপনি যদি রোজা রাখতে চান, আপনি ডাক্তারের পরামর্শ নেন, উনি আপনাকে সবসময় সহযোগিতা করবেন।